I, Konika Michi speaking to. Welcome back to my channel. My channel is Study is in my life. আজকের টপিক হলো গীতা। আমি গীতার অষ্টাদশ অধ্যায় পড়ছি। একদা যখন অর্জুন মহাভারতের যুদ্ধ করতে রাজি হন নাই, অর্থাৎ অন্য পক্ষের আত্মীয়দেরকে মেরে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন না, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যা যা উপদেশ দিয়েছিলেন সেটাই গীতাতে বর্ণনা করা হয়েছে। আজকে আমি অষ্টাদশ অধ্যায় পড়ছি। মুখ্য যজ্ঞ। অর্জুন জিজ্ঞাসা করল, ঠাকুর, তুমি যে সন্ন্যাস আর ত্যাগের কথা বললে, এই দুয়ের মধ্যে কোনো প্রভেদ আছে কি? ভালো করিয়া বুঝিয়া বলো। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলো, তুমি যে সন্ন্যাস আর ত্যাগের কথা বললে, এদের মধ্যে কোনো প্রভেদ আছে কি? ভালো করে বুঝিয়ে বলো। শ্রী ভগবান বললেন, কাম্যকর্মের ত্যাগ হলো সন্ন্যাস, আর সমস্ত কর্মের ফল কামনা ত্যাগ হলো ত্যাগ। শ্রীকৃষ্ণ তখন বলল, কাম্যকর্মের ত্যাগ হলো সন্ন্যাস, আর সমস্ত কর্মের ফল কামনা ত্যাগ হলো ত্যাগ। এইভাবে পণ্ডিতেরা এইগুলো বলে। যজ্ঞদান তপস্যা এগুলি ত্যাগ করা চলে না, করিতেই হয়, কারণ ইহাতে মন পবিত্র হয়। যজ্ঞদান তপস্যা এগুলি ত্যাগ করা চলে না, কারণ এতে মন পবিত্র হয়। নিত্যকর্ম ছাড়িয়া দিলে পাপ হয়, তাহাকে বলে তামস। নিত্যকর্ম ছেড়ে দিলে পাপ হয়, তাকে বলে তামস ত্যাগ। কষ্টকর বলিয়া কোনো কাজ ত্যাগ করিলে তার কষ্ট হবে বলে কোনো কাজ ত্যাগ করলে রাজসিক ত্যাগ। আবার শুধু ফলে লোভ ত্যাগ করিয়া কর্ম করে তাকে সাথে, আর শুধু ফলের লোভ তাকে ত্যাগ করে যদি কাজ করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক ত্যাগ। প্রকৃতপক্ষে কর্মফলে ত্যাগই হলো ত্যাগ। তবে আর কর্মের কি ভালো কি মন্দ, কোনো কর্মের কি ভালো কি মন্দ কোনো ফলই দেয় না। আমি করি বলিয়া যিনি ভাবেন না, তিনি জগতের সকলকে বধ করিলেও পাপের ভাগী হন না। নিজে করে বলে যদি না কেউ না ভাবে, তাহলে যদি বড় পাপও করে তবুও সেতে কোনো পাপের ভাগী হন না। আজকের গীতা আমি এতটুকুতেই শেষ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল।